কলেজে সকলের সামনে সৌম্যকে প্রপোজ করল আরিয়া। কলেজে পৌঁছে আরিয়া সৌম্যকে পাঞ্জাবিটা দিতে গেলে সৌম্য কিছুতেই সেটা গ্রহণ করতে রাজি হয় না। কিন্তু আরিয়াও সহজে হার মানার পাত্রী নয়। কলেজের সবার সামনে সে এমন পরিস্থিতি তৈরি করে যে সৌম্য শেষ পর্যন্ত পাঞ্জাবিটা নিতে বাধ্য হয়। পুরো ঘটনাটা দূর থেকে চুপচাপ দেখে শুভলক্ষ্মী আর কেশব। তারা মনে মনে সিদ্ধান্ত নেয় যে আরিয়াকে আকাশের প্রভাব থেকে বের করে আনার একমাত্র হাতিয়ার হতে পারে সৌম্য। তাই এক মুহূর্তও নষ্ট না করে দুজন মিলে সৌম্যর কাছে ছুটে যায়। গিয়ে দেখে সৌম্য লাইব্রেরিতে বই নিয়ে বসে আছে। শুভলক্ষ্মী বেশি কিছু না ভেবে সরাসরি সৌম্যর হাত ধরে কাতর গলায় বলে, বাবা, একমাত্র তুমিই পারবে আমাদের মেয়ে শ্রীকে মানে আরিয়াকে আমাদের বুকে ফিরিয়ে দিতে। শুভলক্ষ্মীর এই হঠাৎ আচরণে সৌম্য রীতিমতো থতমত খেয়ে যায় এবং বলে, এটা কি করছেন আপনি? আমি কিছুই বুঝতে পারছি না। আমাকে পরিষ্কার করে বলুন কি হয়েছে। এরপর কেশব সৌম্যকে গোটা বিষয়টা ধৈর্য ধরে বুঝিয়ে বলে। সব শুনে সৌম্য দৃঢ়ভাবে বলে, ঠিক আছে আন্টি, আমি শ্রী মানে সেই অহংকারী আরিয়াকে আপনার কাছে ফিরিয়ে দেব, আপনি ভেঙে পড়বেন না। তো বন্ধুরা, তোমাদের কি মনে হচ্ছে, সৌম্য কি সত্যিই এবার আরিয়াকে তার আপনজনের কাছে ফিরিয়ে দিতে পারবে? তোমরা নিশ্চয়ই এটাই চাও। নিচে কমেন্ট করে জানাও তোমাদের মতামত। ধন্যবাদ।